আদমের সব আল্লাহ নবী বলতেছেন আদমের সব সন্তানই অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই অপরাধীদের মধ্যে সবচাইতে উত্তম অপরাধী হচ্ছে তারাই যারা অপরাধ করার পরে আবার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহু আকবার। দেখছেন নি আল্লাহ এই যে এত দাবি করছে, এত পাপ নাই, আল্লাহ এর পছন্দ করে না। আল্লাহ কি ইবলিসের পছন্দ করে? ইবলিসের পছন্দ করে? কেউ যদি পাপ না করে তাহলে কি আল্লাহর কাছে যাইব? কারো যদি কোনো ছেলের যদি অভাব অনটন না থাকে, সে তার পিতা মাতার সাথে অত সম্পর্ক রাখবে না? রাখবি? এখন যেই ছেলের অভাব অনটন আছে, পারিবারিক টান আছে, সেই তো গুড়ি গাড়ি পিতার কাছে মাতার কাছে ফিরে আসবি। এখন যেই মানুষ অপরাধ করে, আল্লাহ তো বলছে বান্দা তোমরা যদি, আরও একটা হাদিস আছে বুখারীর, যে হাদিসে আল্লাহ তাআলা নিজে বলছেন মানুষ যদি অপরাধ না করতো, ভুল না করতো, তাহলে আমি পুরা মানব জাতিকে ধ্বংস করে দিতাম। এরপর এমন একটা জাতি তৈরি করতাম যারা অপরাধ করত, আমার কাছে ক্ষমা চাইতো, আমি ক্ষমা করে দিতাম। তাহলে এই যে আমরা অনেকে মনে করি এই অপরাধী হয়ে গেছে, তার সাথে আত্মীয়তা, তার সাথে বন্ধুত্ব করা যাবে না, তার সাথে কথা বলা যাবে না। সে অপরাধ করছে, তার উৎসাহ দেন ভাই। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন তওবা করলে সে উত্তম ব্যক্তি, আল্লাহ তারে বেশি ভালোবাসবেন। আল্লাহ তাআলা নিজেও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উত্তমে বলেন নাই, আল্লাহ বলতেছে আমি তাদেরকে ভালোবাসি, ভালোবাসার মানুষ। আল্লাহু আকবার। এরা হচ্ছে আল্লাহর ভালোবাসার মানুষ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। যেই বেটা বলে পাপ নাই, আল্লাহ কি সেই বেটারে ভালোবাসলো? ভালোবাসলো? যেই বেটা বলে পাপ আছে, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়। সবচেয়ে বেশি তওবা করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যেই দিন নিম্নমানের তওবা করতেন, সেই দিনও 70 বার করতেন। কয়বার? আমি আর আমরা কয়বার করছি? কয়বারও করছি। 5 ওয়াক্ত নামাজও তো পড়ি না, তওবা করার সুযোগটা কোথায়? নিম্নে 70 বার, উপরে 100 বার, আরো বেশি করতেন। আল্লাহু আকবার। এখন আল্লাহ যাদেরকে ভালোবাসেন, নিঃসন্দেহে তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে ভরপুর করে দিবেন। তাদের সকল চাহিদা কে মিটাবেন? আল্লাহ মিটাবেন। তাদের সকল অভাব অনটন, তাদের ধন সম্পদের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, এই চাহিদা কে মিটাবেন? আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীম সূরা নূহ আয়াত 10 থেকে 12 নম্বর, আল্লাহ তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাও? তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। আল্লাহু আকবার। ওই যে বললাম, আপনি অপরাধ না করলে আপনি মানুষের কাতারে আর পড়েন না, কারণ যে অপরাধ করে না সে হয়তো ঈশ্বর। এখন ঈশ্বর মানে আল্লাহ, কেউ কি আল্লাহর সমতুল্য হতে পারে? ইবলিস দাবি করছে, যে দাবি করে সে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। এখন তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তিনি তোমাদের উপর আসমান থেকে মৌসুলধারে বরকত, রহমত, বৃষ্টি অবতীর্ণ করবেন। আল্লাহু আকবার। আসমান থেকে আল্লাহ মৌসুলধারে, তোমাদের কি কি প্রয়োজন? ধন সম্পদের প্রয়োজন, তোমাদের টাকা পয়সার প্রয়োজন, তোমাদের সন্তান সন্ততির প্রয়োজন, তোমার কিসের প্রয়োজন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আসমান থেকে আল্লাহ মৌসুলধারে অবতীর্ণ করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অতঃপর আল্লাহ তাআলা বলেন আর তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে প্রশস্ত দান করবেন। আল্লাহু আকবার। ধন সম্পদের প্রয়োজন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি তার কাছে ক্ষমা চাও, তাহলে তিনি তোমাদেরকে অকাতরে সম্পদ দান করবেন, সম্পদে প্রশস্ততা দিবেন, তোমাদের সন্তান সন্ততিতে বরকত দিবেন। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য জান্নাতে তৈরি করে রাখবেন বাগ বাগিচা এবং নদী নালা ঝর্ণা তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা হয়তো অনেকে চিন্তা করি হুজুর আল্লাহর কাছে যদি ক্ষমা চাই তো ধনী হওয়ার পথ বন্ধ।
বড়লোক হওয়ার পথ বন্ধ। কেন? বর্তমানে হুজুর যদি বড়লোক হইতে যাই তাহলে মদের ব্যবসা করা লাগবে, সুদের ব্যবসা করা লাগে, ঘুষের ব্যবসা করা লাগবে, কালোবাজারি করা লাগবে, সিন্ডিকেট করা লাগবে, 2 নম্বরই ব্যবসা করা লাগবে, হারাম ব্যবসা করতে হবে, না হয়তো তো বড়লোক হওয়া যাবে না। এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, বড়লোক হওয়ার পথ বন্ধ। আমরা এমনটা চিন্তা করি কিনা? এখন দেখেন, আল্লাহকে অসন্তুষ্ট করে কেউ পার্থিব সাফল্য কামনা করলে তার সম্পদের তুলনায় পাপের ফাল্লা ভারী হবে না? কি বলেন তো, ভারী হবে না? এখন যার পাপের পাল্লা ভারী হইতে হইতে সম্পদের পাল্লা ক্ষীণ হয়ে যায়, আল্লাহ তাকে একেবারে সমলে উৎপাটন করে দেন। আপনার এই সম্পদে বরকত থাকবে না। কিছুদিন সম্পদ অর্জন করছেন, আপনি ভোগ করে গেছেন, শেষ জীবনে হয়তো এমন দুর্দশায় পড়বেন। এমন লোক আমি নিজেও দেখেছি, কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু মরার আগে এমন অবস্থা হয়েছে নিজের পায়খানা নিজে টানি খেয়েছে। নাউজুবিল্লাহ কি বাইরে বলবেন? দেখছেন না আপনারা এমন লোক? দেখছেন না? আল্লাহ তার রাস্তার ফকির বানায় ছেড়ে দিয়েছে। এখন হারাম ব্যবসা করে আপনি বড়লোক হয়ে যাইবেন, আর এই সম্পদ আপনার বরকত থাকবে না। কেন? আপনার জীবদ্দশায় এই সম্পদ শেষ। আপনার পরবর্তী প্রজন্ম রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, মানুষের কাছে হাত ফাতাইব। এটা আল্লাহর ঘোষণা, আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান ইবনে আফফান, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবী হযরত আবু সারিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সুদূর মদিনা থেকে চীন পর্যন্ত তার বাণিজ্য কাফেলা নিয়ে আসছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী লোক একটা বেটা দেখান না, হেডমলা। 1500 বছর আগে ইনি ট্রাস্ট গঠন করে গেছেন, সেই ট্রাস্ট আজও চলমান। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ট্রাস্ট আজও চলমান। তারা কি 2 নম্বরে ব্যবসা করছে? মাদকের ব্যবসা করছে, সিন্ডিকেটের ব্যবসা করছে? তারা কি কালোবাজারি করছে? তারা কি হারাম ব্যবসা করছে? হালাল ব্যবসা করে তারা কি ধনী হয় নাই? অবশ্যই হয়েছে। আর সেই সম্পদ আজও আরবদের ভিতরে এখনও তারা সেই সম্পদের ফলাফল, সেই কর্মের ফলাফল আজও ভোগ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের অনেকে এই কথা, আবার আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কারো সম্মান কিন্তু কমে না, সম্মান বাড়ে। আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার পর